আচ্ছা, এবার আমরা যে অ্যাটাকটা দেখব সেটা হচ্ছে সোলোরিস অ্যাটাক। স্পেলিং হচ্ছে SLOWLORIS, সোলোরিস অ্যাটাক। সোলোরিস অ্যাটাকটা হচ্ছে, আমরা যে সিঙ্ক অ্যাটাকটা দেখেছি এর আগে, একটা ইনকমপ্লিট সিঙ্ক অ্যাটাক দেখেছি, যেখানে আমার সিঙ্ক রিকোয়েস্টটা কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে? সেরকমই আমরা এখানে একটা অ্যাটাক দেখব, সেটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টের ইনকমপ্লিট এইচটিটিপি রিকোয়েস্ট অ্যাটাক। এর আগেই আমরা দেখলাম একটা এইচটিটিপি রিকোয়েস্ট অ্যাটাক, যেখানে আমরা দেখেছি যে একটা সার্ভার লুপেই নিজেই নিজেকে অ্যাটাক করছে, রাইট? এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে অ্যাটাক করছে। এবার যেটা দেখছি সেটা হচ্ছে সোলোরিস অ্যাটাক, যেটা একটা অ্যাটাকার মেশিন থেকে অ্যাটাকটাকে করা হবে। কি হচ্ছে যে আমার একটা অ্যাটাকার মেশিন থাকছে, এই অ্যাটাকার মেশিনটা যখন এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করছে, তো এইচটিটিপি রিকোয়েস্টেরও কিন্তু কি হচ্ছে, টিসিপি রিকোয়েস্ট সিং হওয়ার পর এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে, আর এইচটিটিপি রিকোয়েস্টের অ্যাকনলেজমেন্ট আমরা পাই। কারণ এইচটিটিপি হচ্ছে আমাদের টিসিপি বেস প্রোটোকল। টিসিপি বেস যে কোনো প্রোটোকল আমরা কাজ করি সেটা উইথ অ্যাকনলেজমেন্ট কাজ করে। এবার ধরে নিন যদি কখনো কোনো এই অ্যাটাকার মেশিন যদি, এই যে ওয়েব সার্ভারটা আমি যদি এখানে দেখি, এই অ্যাটাকার মেশিন যদি এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাই, কত 192.168.1.7, আমি রিফ্রেশ করছি, এখানে কি আসছে, দিস ইজ সার্ভার ফর 192.168.1.7, এখানে আমরা দেখছি, ঠিক আছে? তো এবারে এখানে বুঝুন ব্যাপারটা, যে এই যে আমাদের কাছে ওয়েব পেজটা আসছে, তো এর এর জন্য কি হচ্ছে, যদি আমরা নেটওয়ার্কের দিক থেকে ভাবি, তো এই পুরো ওয়েব পেজটা আমাদের কাছে ছোট ছোট সেগমেন্টে আসে। মানে একটা বড় ডেটাকে কিছু স্মলার পিসেসে ভাগ করে আমাদের কাছে কি করছে, ওয়েব সার্ভার আমাদের কাছে সেন্ড করে। আর যেরকম যেরকম আমরা পাই তার আমরা রিপ্লাই পাঠাই, যে ঠিক আছে আমরা এখানে পেয়েছি, ডেটাটা পেয়েছি। তো এখানে একটা প্যাকেটের সাইজ থাকে, যেটাকে আমরা M2 ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট সাইজ বলি। যেখানে কি করে, সার্ভার একটা ডেটা পাঠালো, সাপোজ 4টে প্যাকেট পাঠালো, ওই 4টে প্যাকেটের অ্যাকনলেজমেন্ট যাবে, আবার ওই 4টে প্যাকেটের পাঠাবে, আবার 4টে প্যাকেটের অ্যাকনলেজমেন্ট যাবে। যেহেতু টিসিপি বেস প্রোটোকল আমরা ইউজ করি, যদি কখনো অ্যাকনলেজমেন্ট না যায়, যাকে পাঠাচ্ছে রিসিভার যদি অ্যাকনলেজমেন্ট না পাঠায় সেন্ডারকে, তাহলে সেন্ডার কি করবে, আবার ওটাকে রিট্রান্সমিট করবে। এবার অ্যাটাকটা যদি এরকম হয়, আমি এরকম একটা অ্যাটাকের কথা বলছি, অ্যাটাকটা যদি এরকম হয় যে সেন্ডার রিকোয়েস্ট দিল, এইচটিটিপি রিকোয়েস্ট সার্ভারের কাছে গেল, এবারে সার্ভার কি করছে, ওদিক থেকে রিকোয়েস্টের এগেনস্টে ওকে রিপ্লাই পাঠাচ্ছে, এইচটিটিপি রিপ্লাই পাঠাচ্ছে। যদি রিসিভার সেই রিপ্লাইটার অ্যাকনলেজমেন্ট পাঠায়, তাহলে সার্ভার কি করবে, আবার ওকে ফার্দার রিপ্লাইটা পাঠাবে, যদি আরো ফার্দার প্যাকেট বেঁচে থাকে। কিন্তু যদি এই রিসিভার, যে রিসিভ করতে পারে, ও যদি রিপ্লাই না পাঠায়, তাহলে সার্ভার কি করবে, প্যাকেটটাকে রিসেন্ড করবে, আবার ওয়েট করবে, আবার প্যাকেটটাকে রিসেন্ড করবে, যতক্ষণ না রিপ্লাই পাবে ততক্ষণ পর্যন্ত প্যাকেটটাকে রিসেন্ড করার চেষ্টা করবে। এবার ভাবুন, যদি ব্যাপারটা বুঝে বুঝে গিয়ে থাকেন, আমি এখানে র্যান্ডম আইপি থেকে আমি কি করবো, এই সার্ভারের কাছে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো, আর এই সার্ভার কি করবো, ওদেরকে রিপ্লাই করার চেষ্টা করবে, কিন্তু রিপ্লাইটা অ্যাকচুয়ালি কারো কাছে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না, আমি এই জন্য বুঝতে পারছি, কারণ আইপিটা র্যান্ডম। কিন্তু সার্ভার কি এক্সপেক্ট করবে, আমি যে রিপ্লাইটা দিলাম তার এগেইনস্টে আমার কাছে অ্যাকনলেজমেন্ট আসুক। সার্ভার এক্সপেক্ট করবে আমি যে প্যাকেটগুলোকে সেন্ড করলাম তার এগেইনস্টে যাতে আমার কাছে রিপ্লাইটা আসে। কিন্তু র্যান্ডম আইপি থাকার জন্য কি হবে, রিপ্লাই আসবে না, তো সার্ভার রিসেন্ড করবে। আর এরকম র্যান্ডম অ্যাটাক আমি করতেই থাকবো। র্যান্ডম আইপি থেকে যাবে, সার্ভার রিপ্লাই করবে, কিন্তু রিপ্লাইয়ের অ্যাকনলেজমেন্ট আসবে না, তো সার্ভার রিপ্লাই করতে থাকবে মাল্টিপল আইপিতে। কি হবে, আস্তে আস্তে সার্ভার আবার নন রেসপন্সিভ হয়ে যাবে, দ্য সার্ভার উইল বিকাম নন রেসপন্সিভ। তো এই অ্যাটাকটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে যেটা আমি বলছিলাম, যে তাহলে কি হবে, আলটিমেটলি সার্ভারটা যখন রিট্রান্সমিশন এত বেশি বেড়ে যাবে, আর ওর কাছে রিকোয়েস্ট নতুন আসতেই থাকবে, তাদেরকেও রিট্রান্সমিট করতে হবে, সার্ভার উইল লুজ ইটস, কি বলবো, মানে কানেকশন, রাইট? তো এইটা আমরা এইচপিং কমান্ডের থ্রু দিয়েও করতে পারি, ঠিক আছে? একটা আমি হোমওয়ার্ক দিতে পারি,
আমি এই ল্যাবটাকে এইচপিং কমান্ড দিয়ে দেখাচ্ছি না, আমি অন্য একটা টুল দিয়ে দেখাচ্ছি, কারণ একই ল্যাব অনেকগুলো টুল দিয়ে করা যায়। তো আপনারা এইচপিং কমান্ড দিয়ে কি করে এটা আমরা করি, ঠিক আছে, এটাকে একবার আপনাদের গুগল করতে হবে। ঠিক আছে, আপনারা গুগল করবেন, গুগল করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন যে এই এই কমান্ডটা দিয়ে আমরা এটা করছি। আর যদি আপনারা না এক্সপ্লোর করতে পারেন, আই উইল টেল ইউ দ্য কমান্ড, ডোন্ট ওয়ারি। অথবা আমি ওটাকে আমার যে পিডিএফ গুলো সেন্ড করবো সেই পিডিএফ এর মধ্যে আমি এইচপিং কমান্ডটাও লিখে দেবো। তো লেট মি কাম টু মাই অ্যাটাকার মেশিন। আমি অ্যাটাকার মেশিনে আসছি। ফার্স্ট অফ অল দ্য সার্ভার ইজ রিচেবল, আপনি দেখতে পাচ্ছেন। তো সার্ভারটা এখন রিচেবল আছে। এবার আমি এখানে আসছি, এখানে এসে পরে আমি একটা কমান্ডের থ্রু দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করব। এই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে এমএসএফ কনসোল। আগেন এমএসএফ কনসোল যেটা আছে, এটা থ্রু দিয়ে আমরা অনেক ধরনের অ্যাটাক করতে পারি। তো ইউ ক্যান সি ওভার হিয়ার, আমি একবার দেখে নিচ্ছি এটার আপডেটটা কি আছে। আচ্ছা, এখানে আপনি যদি দেখেন মেটাসপ্লয়েটেবল ফ্রেমওয়ার্ক কনসোল, এটার সাথে এই সার্ভারটার কিন্তু তুলনা করবেন না। এটা একটা হচ্ছে ভালনারেবল সার্ভার, ঠিক আছে। এটা মেটাসপ্লয়েট, এটা এটা মেটাসপ্লয়েট, ঠিক আছে, দিস ইজ মেটাসপ্লয়েট। আমি মেটাসপ্লয়েটেবল বললাম, দিস ইজ মেটাসপ্লয়েট। আর এই সার্ভারটা হচ্ছে মেটাসপ্লয়েটেবল, ঠিক আছে, বোথ আর ডিফারেন্স। এখানে দেখুন MS-F6 বলে এখানে এখানে আছে, আই থিঙ্ক ইটস দ্য ভার্সন। আর আমি এখানে প্রথমে যদি এখানে সার্চ করি, সার্চ সোলারিস, SLOWLORIS, ঠিক আছে। আমি এরকম একটা কমান্ড দিলাম, SEAR, সার্চ সোলারিস যদি করি, তো ম্যাচিং মডিউলস এখানে দেখুন। আচ্ছা, এটাকে আমাদেরকে আপডেট করতে হতো, ঠিক আছে। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে, ইউ উইল গেট মাল্টিপল অপশনস ওভার হিয়ার। তো এখন দেখুন এখানে কি পাচ্ছেন, এখানে জিরো বলে এখানে একটা আপনি অপশন পাচ্ছেন। and you can see that this particular zero indicates Solaris attack. এটা থ্রু দিয়ে অনেক অ্যাটাক করা যায়। আপনি এখানে 0 1 2 3 4 এরকম পাবেন, এবং অনেকগুলো অ্যাটাকের নাম দেখাবে। আই এম অনলি গেটিং জিরো ওভার ইয়ার। আই নিড টু, ইফ আই আপডেট দিস, আই মাইট গেট মোর অপশনস ওভার ইয়ার, 0 1 2 3। এটা থ্রু দিয়ে আমরা আইসিএমপি, ফ্লাডিং অ্যাটাক, এগুলো আমরা করতে পারি। এই যতগুলো অ্যাটাক আমি এখানে দেখাচ্ছি, এর আগে দেখিয়ে এসেছি, সবগুলো কিন্তু ডস অ্যাটাক বা ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিসেস। ডস অ্যান্ড ডিডস অ্যাটাক, সবগুলো কিন্তু ডস অ্যান্ড ডিডস অ্যাটাক, ঠিক আছে। কারণ প্রত্যেকটা অ্যাটাকেই আমরা দেখেছি আমরা সার্ভিসটাকে ডিনাইল করে দিচ্ছি, সার্ভিস আর কিন্তু অ্যাভেলেবেল থাকছে না, রাইট। তো এবার আমরা এখানে করব ইউজ জিরো। আমরা এখানে করছি ইউজ জিরো, ঠিক আছে। ইউজ জিরো করার পরে আমি এখানে লিখবো অপশন। অপশনস কি কি আছে আমি একবার দেখি। অপশনস হচ্ছে এখানে, আমি ইউজ জিরো করলাম কারণ আমাকে ওই অ্যাটাকটা করতে হবে, রাইট, এইচটিটিপি অ্যাটাক, রাইট, সোলারিসের থ্রু দিয়ে। এখানে অপশন এখানে দেখাচ্ছে ডিলে, র্যান্ডম ইউজার এজেন্ট, ঠিক আছে, আর হোস্ট। তো আই এম গোয়িং টু ইউজ দিস আর হোস্ট, রাইট। আমি আর হোস্ট অ্যাটাক এখানে করব, যেটা থ্রু দিয়ে আমি এইচটিটিপি অ্যাটাক এখানে সেন্ড করব। সো দিস ইজ গোয়িং টু বি আ এইচটিটিপি অ্যাটাক ফর হোস্ট। আর হোস্ট লেখার পরে আমাকে শুধু টার্গেট অ্যাড্রেস দিতে হবে, আর কিচ্ছু নয়। তো আমি এখানে লিখবো হচ্ছে আর হোস্ট, না, আর হোস্ট শুধু লিখলে হয় না, সেট লিখতে হয়। সেট আর হোস্ট, ঠিক আছে, আমাদের হচ্ছে 192.168.1.7, ঠিক আছে। এটাকে সেট করলাম অ্যাটাকটা, আর হোস্ট 192.168.1.7 সেট হয়ে গেছে। এবার আমি অ্যাটাকটাকে রান করবো, আই উইল রান দিস অ্যাটাক। অ্যাটাকটাকে রান করার আগে আবার আমি এখানে দেখি একবার, দুটো জিনিস এখানে দেখবো, আর অ্যাটাকটা হচ্ছে কিনা। তার জন্য আমি আবার এখানে ওয়্যারশার্ক ওপেন করব। আবার আমি এখানে ফার্স্টে এইচটিটিপি দেখবো, তারপর টিসিপি দেখবো, ঠিক আছে। লেট মি গো উইথ এইচটিটিপি। এইচটিটিপি,
স্টপ। সো এখন আমি এখানে কোনো এইচটিটিপি অ্যাটাক এখানে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। লেট মি রান দিস অ্যাটাক। তো রান করলে এখন আসছে কি এখানে সেন্ডিং start server attacking 150 creating socket. I guess the attack has started. আমার মনে হচ্ছে অ্যাটাকটা স্টার্ট হয়ে গেছে সেটাকে ইয়েস। তো ইউ ক্যান সি 192.168.1.8 192.168.1.8 আমার অ্যাটাকার মেশিনের আইপি, সার্ভারের আইপি কত 192.168.1.7, ঠিক আছে। এটা আমি আমার সার্ভারের কাছ থেকে কি কি করছি, শুধু এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করছি। I am sending HTTP request, only request. সার্ভার আমাকে যে রিপ্লাই গুলো করছে সেই রিপ্লাই গুলো আমি পাঠাচ্ছি না। দেয়ার ইজ নো রিপ্লাই প্যাকেট ওভার হিয়ার। ইট ইজ অনলি সিং দ্যাট ভাই এখানে শুধু রিকোয়েস্ট যাচ্ছে। এখন যদি আপনি এই সার্ভারে আবার আসেন, ইফ আই কাম টু দিস ওয়েব পেজ এন্ড ইফ আই রিফ্রেশ দিস, লেট মি সি হোয়াট ইজ হ্যাপনিং। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু ডু দ্য অ্যাটাক। আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজটাকে ফাইন্ড আউট করা চলছে, ঠিক আছে। এখানে আমার কাছে এখনো রিপ্লাই আসছে না। আমি যদি নতুন কোনো ওয়েব পেজ ওপেন করি সেম আইপি দিয়ে পরে 192.168.1.7, I'm not getting any reply. Not getting any reply. এটা তো আগে থেকে ছিল, আমি পেজটাকে রিফ্রেশ করলাম and in the new tab you can see I'm not getting any reply. Can you see? Huge attack এখানে চলছে. This is one more attack. Clear? আমি যদি অ্যাটাকটাকে স্টপ করে দিই, if I stop the attack, control C, control. If I stop the attack and if I come for this server, দেখুন এখানে server 4 চলে এসেছে। This is server 4, second tab এ দেখুন। This is first tab, refresh হয়ে গেছে, this is second tab. If you want me to run this attack again, আমি এখানে আবার এই অ্যাটাকটাকে রান করতে পারি। I guess it is clear to all of you, right? তো these are multiple attacks যেটা আজকে আমরা এখানে ক্লাসে ডিসকাস করলাম। কি কি অ্যাটাক এখানে আমরা ডিসকাস করলাম? একটা হচ্ছে আইসিএমপি অ্যাটাক, একটা হচ্ছে সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক, রাইট? একটা হচ্ছে স্মার্ফ অ্যাটাক, একটা হচ্ছে ল্যান্ড অ্যাটাক। চারটে হলো। আর আমরা অ্যাটাক ইউজ এখানে দেখলাম সেটা হচ্ছে সোলারিস অ্যাটাক। নাও ফর দ্য সোলারিস, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই অ্যাটাকটা নিয়ে পরে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। You can ask me and I have something to share with all of you.